হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে বুধবার আর আজকে সন্ধ্যা থেকে মানে রাত থেকে আমি ব্লগটা শুরু করছি। কাল পর্যন্ত কন্টিনিউ যাবে ব্লগটা হয়তো, আর নাহলে রাতেই শেষ করে দিতে পারে। আজ সারাদিনে কোনো রকম ব্লগ বানাইনি। আর এখন সঞ্জয় আম কাটছে, মানে দুজনে এখনই বাড়ি আসলাম, আমি চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। যা আমাদের ভাগ্যটা পোকা লেগেছে, ভাগ্যে পোকা লেগেছে, আমটা মনে হচ্ছে পোকা লেগেছে। অ্যাকচুয়ালি এই আমটা আনা হয়েছিল আগের রবিবারে, ইয়ে খাওয়া হবে বলে, টক ডাল খাওয়া হবে বলে, কিন্তু টক ডাল না খাওয়ার অভাবে আমটা পেকে গেছে গরম যেহেতু। আর তাই ওই আমটাকেই এখন সঞ্জু কাটলো, কেটে দুজনে মিলে খাবো। আর রাতে আমি খাবো না, তুমি খাও, ভালো লাগছে না। ভালো না, আমাকে একটুখানি তাহলে এতে দাও, না হাতে ধরবো না, এতে দাও। আর মিষ্টি হয়েছে বেশ, ও বলছে, এই দেখো। তো মা বলছিল যে দেশে প্রচুর আম হয়েছে এবার, আগের বার ছিলাম আম হয়নি, এবার নেই, এবার আম হয়েছে। আর আজ দুপুরে মানে সকালে তরকারি করেছিলাম ভিন্ডি আলুর চচ্চড়ি একটু ঝোল ঝোল করে করেছিলাম, আর কিছু করিনি, ওই করেছিলাম। আর দুপুরে আমি যখন খেতে এসেছিলাম বাড়ি তখন দুটো পকোড়া ভেজেছিলাম, ওই পকোড়ায় দুটো কটা আছে, আর একটা ডিম ভাজতে বললো। খাবো না, অসময় পেকেছে না, ভালো লাগবে না সেটা। এমনি খেতে টেস্ট আছে, তবে খুব একটা মিষ্টি নেই, একটু জলসা, তার জন্য খেলাম না। আর এখন একটু ডিম ভাজবো, বারবার বলে যাচ্ছে আমি। কিছু বাসন আছে, বাসনগুলো ধুতে হবে। আর ও এখন ওই কালকে সবজিটা কাটবে, কালকে যেটা রান্না হবে, কালকে আলু দিয়ে কলা দিয়ে মানে ঝোল ঝোল একটুখানি হবে, টেস্ট হয় বেশ, ও করে। তাই বললাম যে ও কি করতে, তো চলো আমি পেঁয়াজ টেয়াজ কাটি, আমি ওই ডিমের। আর এখানে ও সবজিটা কেটে দিচ্ছে, মানে ওই কালকে সকালে সবজিটা কেন বলো তো কেটে রাখি রাত্রেবেলাতে, কারণ সকালে তো একটু লেট করে ওঠা হয়, তাই হয়তো সকালে উঠে আর মানে সবজি টবজি কাটার এনার্জি থাকে না। তারপরে তো ওই ঢুলু ঢুলু চোখে উঠে কোনো রকমের রান্নাটা করি, অত কিছু করার টাইম থাকে না, যে যতটা পারি রাত্রিবেলাতে সেরে রাখি, মশলা টশলা সব কিছুই করে রাখি, সকালে উঠে শুধু রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, টমাটো তুমি কচিয়ে নেবা, পুড়িয়ে ঝাই করবা। তো এখন থেকে আমাদের আলাদা আলাদা হয়ে গেছে সব জিনিস, ঠিক আছে গাইজ? কারণ ডিমটাকে আলাদা আলাদা ভাজতে বলছে, কারণ আমি একটু বেশি ভাজা পছন্দ করি, ও একটু হয়তো কম ভাজা পছন্দ করে। আর প্রত্যেকদিন আমার কাছে ওই বেশি ভাজাটা হয়ে যাচ্ছে, তো তাই আমাকে বলছে আলাদা আলাদা ভাজো, সংসার আলাদা আমাদের। কোথায় গেছিলে বলো, কোথায় গেছিলে? একটু খাবার দিতে। এই যে খাবারগুলো কাটলো, মানে কলার খোসা টোসা, ওগুলো গাইকে দিতে গেছিলো। এই বন্ধ করো না, ডিমের গ্যাসটা বেরোক। আর আমার দেখবা কত বাসন, এই দেখো, এই রাত্রেবেলাতে বাসন দেখে আমি পুরো কি বলবো, আর হার্ট অ্যাটাক চলে আসে আমার। কত না থাক শয়তান, আমাকে বলছে যে মেজে দেবো, বলছে বললে ভাগ্যিস যে না মাছ দেয় না। নাটক নাটক, হ্যাঁ নাটক। এই যে দেখতে পাচ্ছ কত বাসন, না মেজে দেয় গো। তো খাওয়া দাওয়া করেই বাসন কটা ধুতে হবে, তো বাসন কটা ধুতেই একটা যুদ্ধ আমার কাছে, কারণ এত বাসন হয় দেখি আমার ভয় লাগে। তোমাদেরকে দেখালাম দেখলে, আসলে আগে তো বাড়িতে থাকতাম, সন্ধ্যাবেলা থেকে যতগুলো বাসন পড়তো টুকটাক ধুয়ে নিতাম, আর রান্না করতে করতেও টুকটাক ধুয়ে নিতাম। আবার ওই যে খাবারের ডাব্বা টাব্বা সবই ধরো সন্ধ্যাবেলাতেই ধোয়া হয়ে যেত, কিন্তু এখন না সব কিছুই একসাথেই ধোয়া হয়, মানে ওই রাত্রিবেলাতে, যার জন্য এত পরিমাণে আর কি বাসনটা হয়ে যায়। তো কি আর করবো, আর ইচ্ছা করে না, তাই ওকে বললাম যে একটু ধুয়ে দেবে, তো ও বলছিল ধুয়ে দেবে। যে আমি বলেছি যে না থাক ধুতে হয় না, তখন কেমন বললো দেখলে, মানে ওরকমই মজা আর কি চলতে থাকে, যে ধুয়ে দেয় না বলবো না, দেয়, ও সবই করে দেয়। কিন্তু আমি যখন পারি, যতক্ষণ পারি ততক্ষণ আমি ওকে করতে দিই না, সত্যি কথা বলতে, কারণ ও করে না বলবো না, সবই করে দেয়। দেখলে তো সবজি টবজি সবই কেটে দিল। আবার এই যে চলে এসছে বিছানাটা ঠিক করতে, তাই আমি বললাম যে আমি তাহলে বাসন করে ধুয়ে নিচ্ছি, তুমি বিছানাটা ঠিক করো, কারণ বিছানা ঝাড়াঝোড়ো না হলে না আমার ঘুমিয়ে বেশ আসা হয় না, মানে আশা মেটে না, কেমন যেন সারা রাত একটু উস্কুস চলতেই থাকে, যে ভালো করে ঝাড়ালো না বিছানা, তাই ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানা তারপর শুই। আর অনেকগুলো জামা কাপড় পরেছিল, যেহেতু কাচাকুচি হয়েছিল, ওই দুটো চারটেই ছিল, তাই ভাঁজ করার তো টাইম পাই না, এই টাইমটা না হলে সকালের টাইমটা করি, যেদিনকে সকালে হয় না সেদিনকে রাত্রিবেলাতে শোয়ার আগে সমস্ত কাজ সেরে তারপর শুই, কারণ তেমনভাবে তার বাড়িতে এখন থাকি না, তাই কাজ করারও টাইম পাই না। আর বিছানার চাদরটাও ঠিকঠাক গোঁজেনি, তাই আমাকে বলছিলাম যে ঠিকঠাক গোঁজো, তারপর আর কি গুছছিল। আর এদিকে দেখো আমার কী অবস্থা খাবারের, যেদিনকে বাড়িতে থাকবো ভালো মতন গুছাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল,
আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এখন ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো জল খেয়েছি যার জন্য ভিজে গেছে, মুখ টুক ধুয়ে জল টল খেলাম। আর এখানে হচ্ছে আলু আর কলার সবজি, আর একটু রসা টসা করে করবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে রুটি করব, ভাত হচ্ছে, ভাতও খেয়ে যাবে। আর রাতবেলাতে গরম ভাত এমনিতে ভালো লাগছে না, গরম যেহেতু পড়ে গেছে, তাই ভাবছি সকালবেলাতে ভাতটা এমনিতেও করে রাখি। আর আজকে করার ইচ্ছা ছিল না, যেহেতু রুটি নিয়ে যাবে। তারপর ভাবলাম যে না, একবারে সকালবেলা করেই রাখি। আর ওর জন্য দুটো মতন রুটি করতে হবে, কারণ রুটি আমি খাবো না, আমার রুটি ভালো লাগে না দুপুরে। ও বললো যে রুটি নিয়ে যাবে। আর ও এখন বাথরুমে গেল, আর আমি রান্নাবান্নাটা সেরে নিই, মশলাটা বেটে দিই। কারণ মশলা ও উঠে পড়েছিল আমার সাথে। আর ওগুলো ঘর দৌড় পড়ে আছে, ঘর দৌড় ঝাড় দেবো, পোছা লাগাবো। তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখাই তার আমার রান্নাটা হচ্ছে। এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু কলার সবজিটা আমি বললাম যে ওকে করতে, কিন্তু ও বললো যে না, তোমার হাতেও খেতে কিন্তু টেস্ট মানে ভালোই হয়। তাই ভাবলাম যে চলো তাহলে আমিই করি, কেয়ার করবো। আর ও ওদিকে একটুখানি ব্যস্ত ছিল, মানে ওর একটা কল এসেছিলো, কাজের কল, যার জন্য মানে কথা বলছিল। তার জন্য আমি দেখলাম যে থাক, তাহলে আমিই করে নিই, কারণ এমনি তো ওর জন্য বসে থাকলে অনেকটাই টাইম আমার ওয়েস্ট হয়ে যায়। আর এমনিতেই ধরো একদম সেই মুখে মুখে উঠি, জানো, মানে ওই 9:45টার সময়তে বিছানা থেকে উঠি, কারণ 8:30টার সময় বলি না তোমাদেরকে, 8টা থেকে অ্যালার্ম দিই, কিন্তু আর উঠতে পারি না। তো স্নান টান হয়ে গেছে, আর আজকে দোকানে যাইনি, কারণ আমার শরীরটা ভালো নেই। হঠাৎ করে বলবো না, এটা হচ্ছে আমার 2-3 দিন আগে থেকে গলায় প্রচণ্ড ব্যথা করছে। আর আজকে তো একটু বেশি ব্যথা, আর মাথা যন্ত্রণা করছে, যার জন্য ও বললো যে আজকে আর যেতে হয় না, কিন্তু ঘরের কাজ তোমাকে করতেই হবে। তাই কাচাকুচি করলাম, এইমাত্র স্নান করলাম। এখন বাজে 11:30 মতন। জোরে আমি কথা বলতে পারছি না, কারণ গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আর ভাবছি যে ছাদে যাব নাকি এখানেই মেলে দেবো, সেটাই ভাবছি। কারণ বাড়িতে থাকি না, তখন ছাদে যাই না। এবার এখন তো রোদের তাপ বেশি, কাপড় মানে প্রচণ্ড পরিমাণে জ্বলে যায়, যার জন্য ছাদে দিই না। তো ভাবছি যে বাড়িতেই তো আছি, 1 ঘন্টা মতো রোদ খাইয়ে নিয়ে এসে না হয় মেলে দেবো, এখানে দিয়ে আসি। বলো, অনেকদিন রোদও খাইনি কাপড় জামাগুলো। তো চলো আমি ছাদে যাবো, নিয়ে যাবো তোমাদেরকে। চলো আমার সাথে, যাওনি তো তোমরা অনেকদিন, চলো। ভাবলাম যে ছাদে যাব, তারপর এত পরিমাণে রোদ দেখে আর গেলাম না ছাদে। তো এখানেই মেলে দিলাম, দেখছি যে মাথা টাথা ঘুরছে, আবার যদি ছাদে যাই, যদি উল্টে পড়ে যায়, তাই আর গেলাম না, এখানেই মেলে দিলাম। তো সমস্ত কাজবাজ সেরে এখন এই যে একটু শুলাম। আর শুলাম বলতে একটুখানি শোবো, তারপর ওদিকে একটু খাবারটা গোছাতে হবে, কারণ প্রচুর হালাত খারাপ হয়ে আছে। যেহেতু বাড়িতে আছি, তাই একটু গোছাবো। আর কি বলবো তোমাদের, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মানে শ্বাস ফুলছে, কী যে হচ্ছে কি জানি, গলায় ব্যথা করছে, কথা বলতে পারছি না। হয়তো ঠান্ডার জন্যই হচ্ছে, জ্বর আছে শরীরে। তো একটু শুলাম, একটুখানি রেস্ট নিই, তারপর উঠে খাবারটাকে গুছাবো। গুছিয়ে 4টে 4:30 এরকম টাইমে দোকানটা গিয়ে খুলবো। কী করবো বলো, পারছি না, যে আমি একটুখানি শোয়ার দরকার, তাই বাড়িতেই থাকলেও একটু রেস্টের দরকার শরীরটা। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি, হ্যাঁ, একটুখানি রেস্ট নিই, টাটা। সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর ছাদে আর গেলাম না, এখানে মেলে দিলাম। তো চলো, টাটা। এই মাত্র উঠলাম, এখন বাজে 2:35, আর আরেকটু ঘুমালে আরেকটুখানি মনে হচ্ছে ফ্রেশ হতো। যাই হোক, খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড, জানো তো। খাওয়া দাওয়া করে নিই। আর আজকে আর ঠান্ডা ভাত খাবো না, ঠান্ডা ভাত খেয়ে খেয়ে আমার ওরকম হচ্ছে। ঠান্ডা ভাত যে কোটা আছে আছে এখনও, জানো তো, গলার অবস্থা ভালো নেই। তো এই দেখো এতগুলো আছে ঠান্ডা ভাত, আমি আর খাবো না। ওই গরম ভাতই খাবো কলার তরকারি দিয়ে। আর ডিম ভাজবো, তো ভাজবো কি ভাজবো না ভাবছি, ভাজি একটা। তো চলো খাওয়া দাওয়া করে নি, হ্যাঁ, তারপর দেখি খাবারটা গোছাতে হবে। গোছাবো ভাবলাম, দিয়ে ঘুমিয়ে গেছি কখন। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসছি আমি দোকানে, খুলবো না করে কি করবো বলো, কাজ ছাড়া না থাকতে পারে না, প্রচণ্ড কেমন লাগছিল বাড়ির ভেতরে। যাই হোক, জল টল ভরে চলে এসেছি, আর এসে 8:30 ওঠা থেকে আমার এত কষ্ট হলো, ওই কষ্টের জন্যেই আমি সঞ্জয়কে বলি যে উঠিয়ে দিতে। কিন্তু আজকে যেহেতু শরীরটা আমার ভালো ছিল না, আর হ্যাঁ, এই বেলাতে একটুখানি বেটার আছি।
ভমিটিং হলো, মানে কী বলবো কী যে হচ্ছে, ভমিটিং হলো। তো এখন একটুখানি সুস্থ আছি, ওষুধ খেলাম। তারপর তো চলো ঝাড়ু টাড়ু লাগাই, সন্ধ্যেটা দিই, তারপর বসি একটুখানি। বাবা, দুটো কাস্টমার ফোন করেছিল, যার জন্য আরও আসলাম জানো। তো চলো পরে দেখা করছি, টাটা। আজকে একটু তাড়াতাড়ি দোকানটা বাড়িয়ে দিচ্ছি, কারণ শরীরটা না ভালো লাগছে না, তাই ভাবলাম যে চলেই যায়। আর ও চলে এসেছিলো। আর এই দেখো, দেখতে পাচ্ছ সবারই দোকান কিন্তু খোলা আছে, আমি আর কি বাড়ি দিয়ে বাড়ি চললাম। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র আর কি আমি কাজ থেকে বাড়ি আসলাম। তো শরীর এখন একটুখানি বেটার আছে। আর ওই যে বলে পুচকিটা করে ও নন বেঙ্গলি, বাংলা বুঝতে পারে না। কিছু বলো কি? कुछ नहीं बोल रहे कुछ? बढ़िया मूंगफली তো কি বানাবো ওটাই ভাবছি, মানে আলু কলার সবজি আছে আর ভাবছি ডিম ভাজবো। बहुत प्यारी बच्ची है, कुछ भी बोलो बंगाली में समझ में नहीं आती है ना। सुंदर हो तुम, मतलब सॉरी मैं बंगाली में बोलती हूँ है ना। तुम्हें खूब सुंदर, तुम बहुत सुंदर हो। তুমি খুব ভালো বল। तुम बहुत अच्छे हो। अरे बाप रे तुम बहुत अच्छे हो। अरे बस थोड़ी थोड़ी आती है हिंदी समझ में, है ना। और पापा के दुकान में हिंदी बंगाली कस्टमर आते हैं ना, तो इसलिए। नहीं, तो फिर आपसे सीखी है। अरे फिर तो फीस लगेगा तेरा। बंगाली सीखने में। चलो পরে দেখা করছি, তোমাদের और সাথে भी একটু চেঞ্জ पूरे? করে নিই আমি তাহলে। और पानी पीना है? খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর এটা আমাদের ডেলি রুটিন, মানে খাওয়া দাওয়ার পর তো সবজি টবজি কাটা হয়, মানে কালকের জন্য। আর সবজি কাটার খোলাগুলো আর আমি ফেলি না, মানে আগে গাজরের ডাব্বায় ফেলতাম, কিন্তু এখন ওই গাইকে দিয়ে আসি। আর সকালে দুটো রুটিও ছিল, দুপুরে তো আর আমি খাইনি রুটি আমার খুব একটা ভালো লাগে না দুপুরে, তাই গাইকেই দিয়ে দিলাম। আমি পড়ে থাকলে সেই নষ্টই হবে ফালতু, তো ও খাবে না আমিও খাবো না, তাই দিয়ে আসলাম। আর দেওয়ার আসার পথে এই যে মাহির সাথে অনেকদিন পর দেখা হলো, কারণ কাজের ছাপে এখন আর ওর সাথে দেখাও করতে পারিনি। ও খুব ভালোবাসে আমাকে, কিন্তু মানে সারাক্ষণ দিদি দিদি বলতে একদম পাগল। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।